Assalamu alaikum. My dear learners, my dear friends, colleagues and viewers, you are all welcome to Khulna Online School. I hope you are all safe and sound. Alhamdulillah, I am also fine. My dear learners, before we start our session, please share the class with your friends so that your friends can enjoy the session. Okay, my dear learners? So, if you done, inform me and ensure me so that I can start my session. Okay? In my last class, I have discussed on punctuation and it was the session of quiz. Today, we will discuss another topic. আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটির সাথে সাথে কুইজ থাকবে। আজকে শুধু কুইজ না, হয়তো তোমরা লক্ষ্য করেছো বোর্ডে একটা লেখা আছে কুইজ, কিন্তু কুইজ না। ওকে, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য নতুন টপিক নয়, সেজন্য আমি ঠিক শুরু থেকে শুরু করব না, যেহেতু এটা একটা পুরাতন টপিকেরই পুনরালোচনা, সেজন্য আমি সরাসরি চলে যাব মেইন টপিকে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, today's class is student of class 6, 7, 8, 9, 10. এটা ষষ্ঠ থেকে প্রত্যেক শ্রেণীর স্টুডেন্টদের জন্য। এটা 9, 10 বললো হবে না, এই 11 দ্বাদশ এই টপিকটা রয়েছে। সো আজকের এই ক্লাসে তোমরা জয়েন করতে পারো 6, 7, 8, 9, 10 প্রত্যেক ক্লাসের স্টুডেন্ট, এবং আমরা দেখব তোমরা কে কত ভালো রেসপন্স করতে পারো যখন আমি প্রত্যেকটা পয়েন্টের সাথে আলোচনা করে তোমাদেরকে কুইজ দেব। তো দেরি না করে বন্ধুরা, আজকে আসলে আমরা আলোচনা করব আর্টিকেলের উপরে। আর্টিকেল, আচ্ছা আমরা যদি বলি এক কথায় যে আর্টিকেল বলতে আমরা কি বুঝি, আর্টিকেল কথাটা মাথায় আসলেই আমরা একটা শব্দই বুঝি, মানে একটা কথাই বুঝি, সেটা হচ্ছে কি এ অ্যান্ড দি। এ অ্যান্ড দি, রাইট। সো এবং আর যদি বলি যে আর্টিকেল কত প্রকার, আর্টিকেল হচ্ছে দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। ওকে, সো আমরা যেহেতু আর্টিকেল বলতে এ এন এবং দাকে বুঝি, কে এ এন আর হচ্ছে কি দা, রাইট। আচ্ছা, এখন হচ্ছে আমরা আজকে যেটা আলোচনা করব এ এন দিয়ে দুটোরই আলোচনা করব। আর আর্টিকেলের উপর আজকে আমি শুধু একটা সেশনে নিব, যেহেতু এটা তোমাদের পুরাতন একটা টপিক, তোমরা 6-এ শিখেছ, 7-এ শিখেছ এবং 8ম শ্রেণীতেও শিখেছ। আজকে আবার নতুন করে আলোচনা করতেছি, জাস্ট আমি কয়েকটা পয়েন্ট নিয়ে তোমাদের সাথে আজকে থাকবো। এবার প্রথমে আসি, যদি বলি আমরা এ এন, অর্থ হচ্ছে কি একটি, এ এন। আচ্ছা, এ এন আমরা কখন ব্যবহার করব? এ এন ব্যবহার করব যখন নাউনটি দ্বারা কি হয়, মানে কাউন্ট করা হয়, বাট ওয়ান, এক বুঝাতে, মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি হয়, সেটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সেটা প্রথম হবে কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন আছে। এই সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি হয়, প্রথমে আমরা বুঝে নেই, তখন আমরা বসাবো কি এ এন। অন্যদিক দিয়ে যদি হয় এই সিঙ্গুলার
কাউন্টেবল নাউনটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? সেটা অবশ্যই হবে কি? অনির্দিষ্ট। তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউনটি যদি অনির্দিষ্ট হয় তখন আমরা ইউজ করি কি? an, isn't it? দেন আর যদি শুধু সিঙ্গুলার কাউন্টেবল নয়, এখানে আমরা যে অনেক আলোচনার মধ্যে চলে যাব, তার মানে আমরা এক কথায় বলবো এই সিঙ্গুলার কাউন্টেবল অনির্দিষ্ট ব্যতীত আর যা আছে, আর যে সকল নাউন ইউজ করব, হয়তো অ্যাডজেক্টিভ ইউজ করব, ফ্রেজ ইউজ করব, তখন আমরা আর্টিকেল বসাবো কি? দা। তাহলে এখানে আমরা চলে আসলাম যে অনির্দিষ্ট করে বুঝাতে এ অথবা এন, নির্দিষ্ট করে বুঝাতে দা। এখন এখানে কয়েকটি ফ্রেজ আছে। আমি যদি বলি আই নিড ড্যাশ ফ্রেন্ড, এখানে আমি লিখলাম আই নিড ড্যাশ ফ্রেন্ড। আচ্ছা, এখানে তো ফ্রেন্ড আছে কয়েকটা, আমি কোনটা চাচ্ছি? আমি কি কোনো নির্দিষ্ট করে বলেছি? এখানে যে তিনটি কলম রয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক, ব্লু, ব্ল্যাক, বাট হুইচ ওয়ান আই ওয়ান্ট টু টেক, এটা নির্দিষ্ট নেই। সো আই নিড ফ্রেন্ড, বাট হুইচ ওয়ান? সো যেহেতু এটা অনির্দিষ্ট, উই উইল ইউজ হেয়ার বাট আমি যদি বলতাম এই তিনটির মধ্যে আমি প্রথমটি নিতে চাচ্ছি, দ্যাট মিনস আমি নীল কালারেরটি নিতে চাচ্ছি। এখানে তিনটি কলম আছে, আমি নীল কালারটি নিতে চাচ্ছি, তখন কি হয়ে গেল? নির্দিষ্ট। আমি নির্দিষ্ট করে বুঝিয়েছি যে আমি তিনটির মধ্যে এই ফ্রেন্ডটি নিতে চাচ্ছি, তখন আমরা আর্টিকেল ইউজ করব কি? দা। এবার হচ্ছে আমরা আর্টিকেলে দিয়ে যাব এ এন শেষ করে। আসো আমরা এবার মূল আলোচনায় চলে যাই, যেটা হচ্ছে এ এবং এন। এ এন এ এন দুটির অর্থই হলো কি? একটি। তাহলে কখন আমরা এ বসাবো, কখন আমরা এন বসাবো, আমাদের শুধু একটা পয়েন্টে জানার দরকার। দেন আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব ইউজ অফ দা। সো এখানে এ এন আমরা ইউজ করব, সংক্ষেপে মনে রাখবো শুধু একটাই, ভাওয়েল সাউন্ড অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড। এখন আমি যদি তোমাদেরকে বলি, বলো তো আর্টিকেল এ কোথায় বসে? তোমরা বলবে কনসোনেন্টের পূর্বে এ বসে। আমি জানি তোমরা আরো কিছু বলতে পারো। এন কোথায় বসে? ভাওয়েলের পূর্বে এন বসে। তাহলে ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। কিন্তু আমরা বলবো আমরা ভাওয়েলের পূর্বে এন বসাই না, আমরা কনসোনেন্টের পূর্বে এন বসাই না, আমরা ভাওয়েল সাউন্ডের পূর্বে এন অ্যান্ড কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আ। তাহলে দেখি আমরা প্রথমে ভাওয়েল সাউন্ড। দেখো, ভাওয়েল সাউন্ড হচ্ছে বাংলা 5টি ভাওয়েল সাউন্ড। তাহলে বাংলা 5টি ভাওয়েল সাউন্ড আমরা প্রথমে আগে লিখে নিই। এ, আ, অ, আ, ই। এই 5টি ভাওয়েল সাউন্ড যদি আমরা কোনো নাউনের সাথে পাই,
তাহলে আমরা ইউজ করব কি এন। এবার আসো কনসোনেন্ট সাউন্ড। পাঁচটি ভাওয়েল সাউন্ড যদি শেষ হয়ে যায়, বাকি যত সাউন্ড আছে বাকি সবগুলি হচ্ছে কোন সাউন্ড? কনসোনেন্ট সাউন্ড। কারণ আমরা যদি ইংরেজি বলি এ ই আই ও ইউ 26টি লেটারের মধ্যে আমরা 5টাকে ভাওয়েল হিসেবে আইডেন্টিফাই করার পরে 21টাকে বলেছি কনসোনেন্ট, কিন্তু এখানে বলেছে বাংলা সাউন্ড এই 5টার পরে বাকি যত সাউন্ড আছে বাদ বাকি যা আছে, ঠিক আছে? তাহলে এগুলো ছাড়া, ভাওয়েল সাউন্ড ছাড়া, ভাওয়েল সাউন্ড ছাড়া সব সেক্ষেত্রে হচ্ছে কি আসো তাহলে আমরা এই অনির্দিষ্ট করে বোঝাতে দুটি সাউন্ড শুধু ভালোভাবে খেয়াল করব, দেন আমরা ইউজ করব এ অথবা এন। আচ্ছা, এবার আসো আমরা যে কাজটা করব, আমরা এই দুটির সাথে একটু এক্সাম্পল দেখে নেই। দেখো, আমরা যদি লিখি হি is dash student। আচ্ছা দেখো, স্টুডেন্ট স্টুডেন্ট স্টো স্টো ভাওয়েল সাউন্ড নাকি কনসোনেন্ট সাউন্ড? কনসোনেন্ট সাউন্ড। সো এখানে এই 5টি সাউন্ডের একটি সাউন্ড এখানে নেই, তাহলে আর্টিকেল কি হবে? আর্টিকেল হবে এ। এখানে এটা বসার পরে প্রনাউন্সিয়েশনটা হয়ে যাবে কি আ। আচ্ছা, এবার যদি আমি লিখি there is dash orange অরেঞ্জ। দেখো তো, এই যে এখানে নাউনটা রয়েছে, নাউনের পূর্বে এখানে আছে কি অ। দেখো এখানে উচ্চারণ আমরা ভাওয়েল উচ্চারণ পেয়েছি কি অ। এই যে এখানে রয়েছে কি অ, তাহলে এখানে আর্টিকেল কি বসবে? আর্টিকেল বসবে এন, যেহেতু ভাওয়েল সাউন্ডের সাথে রয়েছে কি এন। আচ্ছা, আমি আরো দুটি এক্সাম্পল দেওয়ার পরে চলে যাব তোমাদের সাথে কুইজে। এখন আমি যদি এখানে লিখি দেশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। এবার বলো তো, এখানে আমরা কোন আর্টিকেল ইউজ করব বিফোর ইউনিভার্সিটি? এখানে আমরা ইংলিশ লেটার দেখতে পাচ্ছি ভাওয়েল ইউ, বাট দ্য সাউন্ড ইজ নট ভাওয়েলস অ্যান্ড বাংলা সাউন্ড। যেটা এখানে আমরা বাংলা সাউন্ডের মধ্যে দেখো তো এটা আছে কিনা, এখানে এটার সাউন্ডটা ছিল ইউ ইউ, কিন্তু এখানে আমাদের এই ইউ একটা সাউন্ডের মধ্যে নেই। তাহলে এখানে কি এ হবে নাকি এন হবে? ডেফিনেটলি এ, আই ইউনিভার্সিটি। ওকে, ফাইন। তাহলে এই পর্যায়ে তোমাদের জন্য প্রথম কুইজ। আমরা এ এন এর ব্যবহারটা সংক্ষেপে একবার আলোচনা করে নিলাম। আসো আমরা একটু প্রথম কুইজটা, আমি কুইজটা এখানে রেখে যাচ্ছি, তোমরা কুইজের উত্তর দিতে থাকবে কমেন্ট বক্সে।
আমি সর্বশেষ চেক করব, দেখব কতজনে সঠিক উত্তর দিতে পেরেছ। আসো। হ্যাঁ, এ হচ্ছে প্রথম কুইজ। তোমরা কুইজের উত্তরটি দিতে থাকো। আমি এবার, যারা নতুন জয়েন করেছে ইতিমধ্যে, তোমরাও এই কুইজের উত্তরটি দিতে থাকো। আমি আসি এবার পরবর্তী অংশে। ওকে, এন থেকে চলে এসেছি এবং এখানে কিছু ডিফারেন্ট কিছু দিয়েছি, আলোচনা তো করবই। আসো, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি দি। প্রথমে আমরা উচ্চারণটা জেনে নিই। দি, দা। কখন আমরা প্রনাউন্সিয়েশনটা করব দি আর কখন করব দা? যদি নাউনের, অর্থাৎ যে ওয়ার্ডের পূর্বে আমরা আর্টিকেলটা ইউজ করব দি, ওই ওয়ার্ডের প্রথম লেটারটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে প্রনাউন্সিয়েশন হবে দা। আর যদি প্রথম লেটারটা ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে প্রনাউন্সিয়েশন হবে কি দি। ওকে, আসো এবার আমরা দি এর ইউজ করব। আমরা আজকে ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, কারণ অ্যাজ ইউজুয়াল যে রুলগুলো, যে নিয়মগুলো, এগুলি তোমরা ইতিমধ্যে শিখেছ। আচ্ছা আসো, ইংরেজি বাক্যে আমরা কার্ডিনাল ও অর্ডিনাল নাম্বার ইউজ করি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রথমে আমরা কোনগুলো কার্ডিনাল নাম্বার এবং কোনগুলো অর্ডিনাল নাম্বার সেটা একটু দেখে নেই, কেমন? আচ্ছা, এখন দেখো, তাহলে কার্ডিনাল নাম্বার হলো তাহলে কার্ডিনাল নাম্বার হলো 1, 2, 3। আচ্ছা, ওকে, তাহলে এবার আসো অর্ডিনাল নাম্বার কোনগুলো? অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এভাবে, ঠিক আছে? তো আমরা প্রথমে জেনে নিলাম কার্ডিনাল ও অর্ডিনাল নাম্বার কোনগুলো। এবার আসো, কেন আমরা কার্ডিনাল এন্ড অর্ডিনাল নাম্বার নিয়ে আলোচনা করেছি? কারণ এবার আমরা এই নাম্বারের সাথে আর্টিকেল ইউজ শিখব। তাহলে তোমরা আশা রাখি এই অপশনটুকু নোট করে নিয়েছ। আমি এবার তোমাদের জন্য একটু এক্সাম্পল রাখবো। আচ্ছা, এবার দেখো, এখানে আমি প্রথমে ড্যাশ রেখেছি সহজে তোমরা বোঝার জন্য। দেখো, ড্যাশ নাম্বার প্লাস কার্ডিনাল নাম্বার, ড্যাশ নাউন, প্রনাউন্সিয়েশন নাউন। তাহলে আমরা দেখব নাউন আছে প্লাস কার্ডিনাল নাম্বার, নাউনের পরে থাকবে কি কার্ডিনাল নাম্বার। আর কার্ডিনাল নাম্বার তো আমরা একটু আগে শিখেছি, সেটা হচ্ছে 1, 2 ব্লা ব্লা। আচ্ছা, তাহলে নাউনের পরে যদি কার্ডিনাল নাম্বার থাকে তাহলে এখানে কোনো আর্টিকেল বসবে না, জিরো, কোনো আর্টিকেল বসবে না, জিরো আর্টিকেল। দ্যাট মিনস ক্রস, কোনো আর্টিকেল নেই। কিন্তু যদি ড্যাশ অর্ডিনাল নাম্বার প্লাস নাউন, অর্ডিনাল নাম্বারের পরে নাউন থাকে, তাহলে আমরা এখানে আর্টিকেল ইউজ করব দা। কি আর্টিকেল ইউজ করব? দা। আচ্ছা, টেক এক্সাম্পল। দেখো, এবার যদি আমরা দেখি নাউনের সাথে আছে কি কার্ডিনাল নাম্বার 1, 2, 3। নাউন হচ্ছে কি ফ্লাওয়ারের সাথে এখানে রয়েছে কি 1 কার্ডিনাল নাম্বার। তাহলে এখানে আর্টিকেল কি বসবে নাকি বসবে না?
দেয়ার ইজ নো আর্টিকেল, জিরো আর্টিকেল, এখানে হচ্ছে কি ক্রস। এবার দেখো ফার্স্ট ফ্লাওয়ার ইজ ভেরি নাইস। এবার দেখো ফার্স্ট, এটা হচ্ছে কি অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বারের পরে হচ্ছে কি নাউন। তাহলে অর্ডিনাল নাম্বারের পর যদি নাউন থাকে এখানে আমরা আর্টিকেল কি ইউজ করবো বলেছি, আর্টিকেল হচ্ছে দা। ভেরি ইজি। তাহলে এখানে আমরা একটা আর্টিকেল শিখেছি যেখানে জিরো, কোথায় জিরো আর্টিকেল আর কোথায় হচ্ছে কি দা। আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি এই পয়েন্টটার মধ্যে কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে রাখবে, আমি দেখবো তোমাদের কমেন্ট। আচ্ছা, এই পয়েন্টটা থেকে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো এবার আমরা দি এর ব্যবহার শিখব জাতি এবং ভাষার ক্ষেত্রে। আসো, জাতি আর হচ্ছে কি ভাষা। সংক্ষেপে প্রথমে জেনে নেই, জাতির ক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করব কি দা, এবং ভাষার ক্ষেত্রে নো আর্টিকেল, দ্যাট মিন্স জিরো আর্টিকেল, ক্রস। কিন্তু ভাষার নামের সাথে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা ইউজ হয়, ল্যাঙ্গুয়েজ ভাষা, ভাষার নামের ক্ষেত্রে হচ্ছে যেমন আমরা কোন ভাষায় কথা বলি, আমরা বাংলা ভাষায় কথা বলি, ইংরেজি ভাষা, হিন্দি ভাষা, এই যে বাংলা, আরবি, হিন্দি, পার্সি, এই যে ভাষা আছে, এই ভাষার সাথে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা ইউজ থাকে, প্লাস হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা আর্টিকেল ইউজ করব কি দা। এখন আসো আমরা একটু এক্সাম্পলের সাহায্যে দেখে নেই কোথায় আমরা দি ইউজ করব, কোথায় আমরা জিরো আর্টিকেল ইউজ করব। দেখো, ড্যাশ ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। আচ্ছা দেখো, ইংলিশটা এখানে কি, এটাকে আমি বিষয়, ভাষার সাথে আমরা আরেকটা অবলিক করতে পারি কি বিষয়, বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স। আবার আমার কি ভাষা, ইংরেজিটা হলো কি একটা ভাষা। এখন দেখো, এখানে আমি বলেছি ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। এখন এটা হচ্ছে একটা বিষয়ের নাম, এটা একটা ভাষা, ইংলিশটা হচ্ছে কি একটা ভাষা, এর মধ্যে এটা একটা বিষয়। তাহলে এখানে এবার কি আর্টিকেল ইউজ করব নাকি ইউজ করব না, এখানে নো আর্টিকেল, জিরো আর্টিকেল। এখন যদি লিখি ড্যাশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি important in every sector. Dash English language. এবার দেখো, এই ইংলিশের সাথে কি আছে, ল্যাঙ্গুয়েজ। তাহলে এবার আমরা আর্টিকেল কি ইউজ করব, সাথে কি দেওয়া আছে দা। ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, কিন্তু আমরা ভাষা বলতে ইংরেজি বাংলাকে বুঝিয়েছি। তাহলে এখানে আর্টিকেল ইউজ করব আমরা হলো কি the English language is very important in every sector. তাহলে এরপর যে একটু আমরা দেখে নেব তোমাদের জন্য কি কুইজ রয়েছে। আমি কুইজটা তোমাদের জন্য ওখানে টানিয়ে দিচ্ছি, তোমরা কুইজ করতে থাকো, ততক্ষণে আমি বোর্ডটাকে ক্লিন করে আসি। ওকে, তোমরা ধারাবাহিকতা মেনটেন করে কুইজগুলো দিতে থাকো, আমি বোর্ড ক্লিন করি। হ্যাঁ, এবার হচ্ছে আমরা আর্টিকেল ইউজ করব দা দিনের সাথে। তো দিনের সাথে আর্টিকেল ইউজ করব, তবে এটার সাথে আরেকটু লিঙ্ক ঘটাবো, দিনের সাথে আর্টিকেল এবং প্রিপজিশন এই দুইটার একটা লিঙ্ক ঘটাবো।
দুইটার একটা লিঙ্ক ঘটিয়ে আর একটা চমৎকার বিষয় শিখব। সেটা হচ্ছে প্রথমে জেনে নেই কত ঘন্টায় একদিন। আমরা যেটা বলি দিনের সাথে যেহেতু বলেছি 24 ঘন্টায় একদিন। আচ্ছা, তাহলে একদিন সমান সমান 24 ঘন্টা। একদিনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? একটা দিনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ইউ নো অয়েল। একটা দিনকে ভাগ করা হয়েছে 8 ভাগ। এখন বলো তো বন্ধুরা, এই যে একটা দিনকে 8 ভাগে ভাগ করা হয়েছে, সে 8টা ভাগের নাম কি? দেখি কে কে বলতে পারো। হ্যাঁ, আমি দেখব কে কত অ্যান্সার দিতে পেরেছো। একটা দিনকে 8 ভাগে ভাগ করা হয়েছে, কি কি হতে পারে সেই নামগুলো? ওকে, আই এম রাইটিং নাও। দেখো, দিনের শুরুটা যেখান থেকে ডন, নাইট। আচ্ছা দেখো তো বন্ধুরা, 1 2 3 4 5 6 7 8, আমরা দিনকে ভাগ করেছি 8টা ভাগে। তাহলে প্রথমে জেনে নেই, এই যে দিনকে 8টা ভাগে ভাগ করেছি, কার সাথে কোন প্রিপজিশন বসে। এট টাইম আমরা শিখছি প্রিপজিশন। দেখো, ডাউন, এট ডাউন, এট ডাউন, মর্নিং, ইন মর্নিং, নুন, এট আফটারনুন, ইন ডাস্ক, এট ইভিনিং, ইন নাইট, এট লেট নাইট, এট। সকাল থেকে রাত পর্যন্ত চলে গিয়েছি আমরা, একদম ভোর থেকে। দেখো, ভোর থেকে গভীর রাতে চলে গিয়েছি। তো ভোর থেকে গভীর রাতে ধারাবাহিকতা কিন্তু আমরা মেনটেন করেছি। ডাউন ভোর, মর্নিং সকাল, নুন দুপুর, আফটারনুন বিকেল, ডাস্ক সন্ধ্যা, ইভিনিং মানে ডাস্ক হচ্ছে জাস্ট সন্ধ্যা পুরো মুহূর্ত, সন্ধ্যা নাইট রাত, লেট নাইট গভীর রাত। তো দেখো, আমরা অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট অ্যাট। আগে প্রথমে আমরা প্রিপজিশনের ধারাবাহিকতাটা মনে রাখি। কোথায় অ্যাট, কোথায় ইন, ফাইন। দেন কাম অ্যাট, যার সাথে থাকবে ক্রস, ইন দা, অ্যাট ক্রস, ইন দা, অ্যাট ক্রস, ইন দা, ক্রস, ক্রস। দ্যাট মিন 0। খুব মজা, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ভেরি গুড। তো আমরা এখন শিখেছি দিনের সাথে কিভাবে আমরা আর্টিকেল ইউজ করব, কোথায় জিরো আর্টিকেল এবং কোথায় আর্টিকেল দা। ওকে, নাও আমরা এবার চলে যাব আরেকটি পয়েন্টে। সময় মনে হয় আমি তোমাদের কাছ থেকে একটু বেশি নিয়ে নিচ্ছি, তো যাই হোক, আসো এবার আমরা ডিগ্রির সাথে আর্টিকেলের ব্যবহারটা শিখব। কি শিখবো প্রিয় বন্ধুরা? ডিগ্রির সাথে আর্টিকেলের ব্যবহার। আচ্ছা, এবার বলো তো, ডিগ্রি কত প্রকার? হ্যাঁ, তোমরা জানো ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, এটা বোর্ডে লেখার দরকার নেই, এটা তোমরা বেশ ভালো পারো। তো এই যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, আমরা সংক্ষেপে বলবো D1, D2, D3। আসো এবার আমরা আর্টিকেলের ব্যবহারটা জেনে নেই। আচ্ছা, D1 এ এখানে আর্টিকেল এ এন্ড দুটোই আছে, একটু পরে আমরা সেটা আলোচনায় যাব। আসো D2, there is no article, ক্রস, যেটাকে আমরা মিন করেছি কি কম্পারেটিভ। ওকে, বাট D3 আর্টিকেল দা, যেটাকে আমরা বলেছি কি সুপারলেটিভ। একটু ব্যতিক্রম আছে, আমরা D2 যদি হয় কম্পারেটিভ ডিগ্রি তাহলে আর্টিকেল বসবে না, ক্রস। জাস্ট লুক অ্যান এক্সাম্পল, হি ইজ wiser than she. Is there any article?
there is no article. If I এখানে একটা blank রয়েছে, there is no article. Cross 0, that means this is comparative degree. But এবার যদি আমি লিখি he is dash wisest poet. He is dash wisest poet. দেখো এখানে এবার বলছি D3 হলো সুপারলেটিভ ডিগ্রি, সেক্ষেত্রে আমরা আর্টিকেল কি ইউজ করব? আর্টিকেল ইউজ করব দি, দা। কিন্তু আমরা D2 এর ক্ষেত্রেও আর্টিকেল দি ইউজ করতে পারবো। তাহলে সেটা কোন ক্ষেত্রে? D2 এর ক্ষেত্রে আর্টিকেল দি ইউজ করব। বোর্ডের প্রথমে ছকটা একটু লিখে নেই, আর এর মধ্যে দেখি তোমরা কে কে আর্টিকেলের উত্তর দিচ্ছ। আচ্ছা, আমি এর মধ্যে তোমাদের জন্য পয়েন্টটা লিখে নিলাম। দেখো, আমরা বলেছিলাম D2 এর ক্ষেত্রে আর্টিকেল বসবে না, জিরো আর্টিকেল। কিন্তু যদি D2 দ্যাট মিনস কম্পারেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সটা যদি অফ দ্য টু both of them ডাবল কম্পারেটিভ থাকে, তাহলে কিন্তু D2 এর পূর্বে আর্টিকেল কি বসবে? দা। আবারও বলছি D2 এর পূর্বে আর্টিকেল বসবে না, জিরো আর্টিকেল। কিন্তু যদি ডাবল D2 থাকে, দ্যাট মিনস ডাবল কম্পারেটিভ হয়। আর কি হয়? অফ দ্য টু বোথ অফ দেম, দুটাকেই যদি এক করে বোঝায় ডাবল কম্পারেটিভ, তখন আমরা আর্টিকেল ইউজ করব কি? দা। এখন দেখো হি ইজ ড্যাশ গ্রেটার। এখন আমরা জানি গ্রেটারটা হচ্ছে কি? কম্পারেটিভ। কিন্তু অফ দ্য টু পয়েন্ট, এই দুই পয়েন্টের মধ্যে তুলনা করেছে। এখানে কি আছে? অফ দ্য টু। এখানে রয়েছে অফ দ্য টু, এই যে অফ দ্য টু। তাহলে যেহেতু অফ দ্য টু আছে, এখানে হি ইজ দা হবে। এখানে কিন্তু জিরো আর্টিকেল না, আর্টিকেল রয়েছে কি? দি। কারণ এটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সে হচ্ছে ওই দুই লেখকের মধ্যে গ্রেটার, দুইজনের মধ্যে তাকে তুলনা করা হয়েছে, সে কিন্তু একজনের মধ্যে তুলনা হয়নি। তাহলে আসো এবার ড্যাশ মোর ইউ রিড, ড্যাশ মোর ইউ লার্ন, দেয়ার ডাবল কম্পার্ট। এখানে কয়টা আছে? ওয়ান অর টু? টু ডাবল। দ্যাটস ওয়াই দেয়ার ইজ দ্য মোর ইউ রিড, the more you learn. Very interesting. Okay, next point, then last quiz for today's class. এবারে সর্বশেষ পয়েন্ট, মোস্ট আর হচ্ছে কি ভার্সেস দ্য মোস্ট। আচ্ছা, এবার হলো আমরা কখন আর্টিকেল ইউজ করব না, দ্যাট মিনস ক্রস মোস্ট, দেয়ার ইজ নো আর্টিকেল বাট দ্য মোস্ট। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো, এখানে আমরা বলেছি দ্য মোস্ট প্লাস নাউন, দ্যাট মিনস তার কোনো আর্টিকেল নেই, জিরো আর্টিকেল। তাহলে মোস্টের পরে কি থাকবে? নাউন। সেক্ষেত্রে কি কোনো আর্টিকেল নেই, জিরো আর্টিকেল। বাট মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ, তখন তার পূর্বে আর্টিকেল বসবে কি? দা। মোস্টের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, কিন্তু ব্যতিক্রম যেটা আছে মোস্ট প্লাস নাউনের ক্ষেত্রে আমরা তিনটি লক্ষ্য করব। মোস্ট অফ, ঠিক এখানে কি থাকবে? নাউন থাকবে, বাট মোস্ট অফ দা, তারপর হচ্ছে কি? নাউন। অলমোস্ট অল নাউন, অলমোস্ট অল অফ দা, এটা হচ্ছে ডিফারেন্ট কেস অফ দা, তারপর হচ্ছে কি? আর্টিকেল ইউজ করবো আমরা দা। তাহলে এরপর যে আমরা দেখব কুইজ, দেখি আমরা এটুকু কি বুঝতে পেরেছি। এবার এখানে আমি কোনো এক্সাম্পল না দিয়ে সরাসরি চলে যাব তোমাদের জন্য কুইজে। আমি আশা রাখি এর মধ্যেই তোমরা তোমাদের কুইজের পর্বগুলো
শেষ করেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রয়েছে এপাশে তোমাদের কুইজ অংশটুকু। আশা রাখি তোমরা এর মধ্যে কুইজের অংশগ্রহণ করেছো এবং রেসপন্স করেছো। যারা যারা আজকের এই কুইজে অংশগ্রহণ করেছো এবং সঠিক উত্তর দিতে পেরেছো, তোমাদের সকলকে অভিনন্দন। এবং যারা দিতে পারো নাই, হতাশ হওয়ার কিছুই নেই, ইনশাআল্লাহ তোমরাও পারবে। ক্লাসটা শুধু প্রথম থেকে আরো একবার দেখে নাও মন দিয়ে। ওকে, আজকের ক্লাসটা আমি এখনই শেষ করতে যাচ্ছি, কিন্তু তার পূর্বে কথা হলো, আর্টিকেলের উপরে যদি তোমাদের আর কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি কমেন্ট চেক করব। প্রয়োজন যদি হয় তাহলে আমি আরো একটি ক্লাস আর্টিকেলের উপরে নিব। আর যদি আর্টিকেলের উপরে তোমাদের আর কোনো ক্লাসের দরকার না হয় তাহলে আমি এই টপিকটি আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। এই টপিকে নিয়ে আমি আর আসবো না, আমি অন্য আরেকটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো, নিরাপদে থেকো এবং ভালোভাবে লেখাপড়া এবং লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম।